আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা শিখব হচ্ছে টেস্ট টেস্ট দ্য মিন টেস্টনেট ব্রিজ। এই কাজটা আমাদের বাকি ছিল 3000 ME এর। তো এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা করা খুবই ইজি। টেস্ট মানে কি আপনাদের প্রথমে বুঝতে হবে। টেস্ট মানে কি আমাদের যে কোনো প্রজেক্টে দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে টেস্ট নেট, একটা হচ্ছে মেইন নেট। টেস্ট নেট কোনটা? সেটা হচ্ছে একটা প্রজেক্ট মার্কেটে লঞ্চ হওয়ার আগে ওরা হচ্ছে টেস্ট পর্যায়ে রাখে, তখন আমাদেরকে দিয়ে টেস্ট করায়। যারা আমরা এয়ারড্রপ হান্টাররা আছি তাদেরকে দিয়ে ওরা টেস্ট করায়। তখন যখন টেস্ট করায় তখন আমাদের কিছু রিওয়ার্ডের ঘোষণা দেয় যে যারা যারা আমাদের এই প্রজেক্টটা টেস্ট করবে তাদের জন্য আমরা যখন মেইন নেট লঞ্চ করব তখন হচ্ছে আমরা যারা যারা আমাদের টেস্ট নেটগুলো টেস্ট করছে তাদেরকে আমরা রিওয়ার্ড দিব। এইভাবে আমরা অনেকে টেস্ট নেটেরও কাজ করি। হ্যাঁ, তো টেস্ট নেটের যে টোকেনগুলো থাকে সেম মেইন নেটের টোকেনের মতোই টেস্ট নেটের টোকেন থাকে, কিন্তু টেস্ট নেটের টোকেনের কোনো দাম থাকে না। এটা দিয়ে শুধুমাত্র টেস্ট করার জন্য। যেমন আপনাকে একটা কিছু দিয়ে বলা হলো যে এটার কোনো ভ্যালু নাই, কিন্তু তুমি এটা জাস্ট টেস্ট করো। হ্যাঁ, তোমার এখানে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, বাট এটা দিয়ে তুমি আমার একটা জিনিস টেস্ট করতে পারবা। তো এই যদি তুমি আমাকে এরকম টেস্ট করো, যেমন আপনার একটা ক্রিকেট খেলা আছে মাঠে, তার আগে আপনাকে প্রথমে বলতেছে যে কিছু, আমার একটা বড় ভাই আপনার বলতেছে আমাকে কিছু বল টেস্ট করো, আমি দেখি যে আমি ভালো খেলি না খারাপ খেলি। তখন আপনি বললেন যে আমি বল করব, আমাকে তো তাইলে কিছু দিতে হবে। হ্যাঁ, তখন সে বলল যে হ্যাঁ, তুমি যদি এরকম আমার 6টা বল করো তাহলে আমি আমি তো দেখতে পারবো আমার খেলায় কত দূর, মানে কতটুকু মানে ভালো বা মন্দ, কোনো ফাঁক ফোকরা আছে কিনা, খেলার মধ্যে কোনো স্কিলের সমস্যা আছে কিনা। তখন আপনি তাকে বললেন যে তুমি যদি 6টা বল করো আমি তোমাকে 100 টাকা দিব। হ্যাঁ, তখন সেই ছোটো ভাই আপনাকে 6টা বল করলে আপনি দেখা গেল তৃতীয় বলে বোল্ড হয়ে গেলেন। তখন আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি এই বলের এই সিচুয়েশনে আপনি খেলতে পারতেছেন না। তখন আস্তে আস্তে আপনি জিনিসটারে এইভাবে টেস্ট করে করে ঠিক করে নিলেন। তো এই জিনিসটা আমরা হচ্ছে সেই ছোটো ভাইয়ের ভূমিকায়, যারা আমরা বল করব তারা হচ্ছে ছোটো ভাইয়ের ভূমিকা, আমরা টেস্ট করে দেই। আর এই বিনিময়ে যখন ওরা মেইন নেট লঞ্চ হবে তখন হচ্ছে তাদেরকে রিওয়ার্ড করবে। এখন আমরা বুঝলাম টেস্টনেট জিনিসটা কি। এখন ব্রিজ জিনিসটা কি? ব্রিজ মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সোজা একেবারে সিম্পল ভাষায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো একটা টোকেন মনে করেন আপনার পলিগন নেটওয়ার্কে আছে বা মেটিক নেটওয়ার্কে আছে, সেই টোকেনটাকে আমি আর একটা নেটওয়ার্কে নিয়ে যাব, সেটা হচ্ছে ব্রিজ। বুঝতে পারছি? সোয়াপ আর ব্রিজ কিন্তু প্রায় সেম। সোয়াপ মানে হচ্ছে সেম কয়েনটাকে আপনি আর একটা কয়েনে কনভার্ট করলেন, কিন্তু ব্রিজ জিনিসটা আলাদা। ব্রিজটা হলো একটা নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্ক। সোয়াপ হচ্ছে সেম কয়েনটা, মনে করেন বিএনবি টোকেনটাকে আপনি ইউএসডিটি করলেন। হ্যাঁ, বা নিয়ার টোকেনটাকে আপনি কি করলেন? আসমিম টোকেন বানাইলেন নিয়ার টোকেনটাকে, সেটাকে বলা হয় সোয়াপ। আর ব্রিজ হলো আপনি নিয়ার টোকেনটাকে নিয়ে আপনি মেটিক নেটওয়ার্কে নিয়ে গেলেন, মানে ডাইরেক্ট নেটওয়ার্ক চেঞ্জটা হচ্ছে ব্রিজ। তো আমরা বুঝে গেলাম খুব সিম্পলি কোনটা ব্রিজ কোনটা সোয়াপ। তো এখন আমরা যদি একটু দেখি, এই কাজটা আমাদের করতে হবে। এটা হাইড করার কোনো উপায় আছে? আচ্ছা, এখানে টাস্কের মধ্যে যদি যাই, আমরা এখানে যাব, আমাদের এটা ভেরিফাই আসতেছে কেন? আচ্ছা, আমি যদি এই টাস্কের মধ্যে যাই, দেখেন আমাকে আমার কিন্তু ওয়ালেটটা ডিসকানেক্ট করা থাকবে। এখানে আমাকে মেটামাস্কের সাথে এই ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে। হ্যাঁ, আপনি মেটামাস্কের সাথে এটা কানেক্ট করে নেবেন। এখন দেখেন আপনার মেটামাস্কে একটা নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি এই নেটওয়ার্ক চেঞ্জ করলে, সাপোজ আমি একটু একদম শুরু থেকে দেখাই, মনে করেন আপনার থাকবে ইথেরাম, এখানে রং নেটওয়ার্ক লেখা আসবে। এই রং নেটওয়ার্কের উপর ক্লিক করলে আপনার এইখানে মিন টেস্টনেট এবং সেপুলিয়া আসবে। তো আপনার প্রথমে সেপুলিয়াতে যাইতে হবে। যেহেতু আমার এখানে বলা আছে কিন্তু যে টেস্ট দ্য মিন টেস্টনেট ব্রিজ, তো আমাদের এই সেপোলিয়া যে একটা টেস্টনেট, এটা দিয়ে মিনটও একটা টেস্টনেট, এইটা টোকেনটা নিয়ে, এটা হচ্ছে ইথেরামের টেস্টনেট। ইথেরাম যেরকম মেইন নেট, ইথেরামের টেস্টনেট হচ্ছে সেপোলিয়া। তো ইথেরামের টেস্টনেট থেকে আমাকে মিন টেস্টনেটের টোকেনটা নিয়ে যেতে হবে। কী টোকেন নিয়ে যেতে হবে? এখানে দেওয়া আছে ইথেরাম টোকেনটা। তো আমাদের কি ইথেরাম টোকেন আছে? দেখেন আপনার মেটামাস্ক ওয়ালেটে একদম, মানে এই যে দেখবেন নেটওয়ার্কের মধ্যে যখন আপনি ঢুকবেন দেখবেন যে নিচে টেস্ট নেটওয়ার্ক লেখা আছে।
এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, যদি না থাকে অফ করা থাকে তাহলে টিক মার্কটা দিয়ে দিলে দেখবেন সেপোলিয়া আছে, লিনিয়া গোল্ডি আছে, লিনিয়া সেপোলিয়া আছে, তো আপনি সেপোলিয়াটা সিলেক্ট করবেন। এখানে দেখেন আমাদের সেপোলিয়া কিন্তু নাই, আমাদের এখন কি দরকার, সেপোলিয়া দরকার। এখন এই সেপোলিয়াটা আমি পাবো কোথা থেকে? এই সেপোলিয়াটা আমি যেখান থেকে পাবো সেটাকে বলা হয় ফসেট। ফসেট মানে হচ্ছে আপনি যে এই ওয়েবসাইটগুলো টেস্ট করবেন, এখন আপনার তো এই টোকেনটা দরকার, এই টোকেনটা আপনাকে কে দিবে? এটা তো কিনতে পাওয়া যায় না, কারণ এটার কোনো ভ্যালু নাই। যে জিনিসটার ভ্যালু নাই সেই জিনিসটা তো আপনি কিনতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কি করবে, কিছু ওয়েবসাইট আছে অফার করে আপনাকে এই ফ্রি টোকেনটার, তা আমরা সেই রকম একটা ইসে ঢুকবো, যেমন আছে অ্যালকেমি। এটা যদি আপনি লিখে গুগলে সার্চ দেন অ্যালকেমি সেপোলিয়া ফসেট, হ্যাঁ এটা লিখে সার্চ দেন, এখানে প্রথমে অ্যালকেমির একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। এখানে মেবি সাইন আপ করতে হবে আপনাকে প্রথমে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি লিখে দিছে, টু প্রিভেন্ট বটস অ্যান্ড অ্যাবিউজ দ্য ফসেট রিকোয়ার্স মিনিমাম মেইননেট ব্যালেন্স 0.001 ইথেরাম অন দিস ওয়ালেট অ্যাড্রেস। ইস, এটা তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমি একটু বিভিন্ন ওয়েবসাইটগুলো চেক করে দেখি, যেমন এটা আছে স্যাপোলিয়া ফসেট ডট আইও, আগেরটার সাথে আমাদের ক্রাইটেরিয়া মেলে নাই। এইটা আমি যদি একটু ঢুকে দেখি যে এখানে আমি যদি আমার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করি তাহলে কি আমাকে দেয় কি না, কারণ আগেরটায় আমার ওরা হচ্ছে বট পাইছে। তো এখানে যদি আমি আমার ওয়ালেটটা পেস্ট করে এখানে গেট টোকেন্সে ক্লিক করি, দেখা যাক কিছু দেয় কি না। এখানে আমার পিন চাইতেছে, এটা তো ঝামেলা, না না পিন দেওয়া যাবে না। না না পিন দেওয়া যাবে না। আচ্ছা আমি এখানে সেপোলিয়া ফসেট লিখে সার্চ দিবেন, হ্যাঁ আমি বিভিন্নটা চেষ্টা করে দেখি যে কোনটায় পাওয়া যায়। আমরা কোনো পিন টিন বা কোনো পাসওয়ার্ড কোথাও দিব না, আমি একটু চেক করি। আসলে এখানে বলতেছে কানেক্ট উইথ রক্স কাউন্ট, এখানে লগ ইন করতে বলতেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে। আচ্ছা আমরা যদি সেকেন্ড যে এটা আছে এটায় ঢুকি, এটা মেবি মাইনিংয়ের একটা ওয়েবসাইট, এটা মানে মাইনিং হবে। আচ্ছা এখানে একটু লিখে দিছে, এগুলো সব কিছু অনেক হাইলি চলে। তো এই স্যাপোলিয়া ফসেটটা পাওয়াই আমাদের জন্য একটু দুষ্কর। এখানে আমার একটা আমার অ্যাড্রেসটা যাচ্ছে, তো আমি মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম। এবার আই এম নট এ রোবটে ক্লিক করলাম, এখানে মোটরসাইকেলটা সিলেক্ট করলাম, আবার মোটরসাইকেল সিলেক্ট করতে বলতেছে, এখানে ভেরিফাই দিলাম, হয়ে গেল। স্টার্ট মাইনিংয়ে যদি ক্লিক করি দেখা যাক কি হয়, হ্যাঁ আমাদের। আচ্ছা কানেক্টিং টু ফসেট সার্ভার, এখানে আমার মাইনিং হবে মেবি, হ্যাঁ হ্যাঁ এই তো আমার মাইনিং হচ্ছে। তো এখানে আমার টোকেন জেনারেট করবে মাইনিংয়ের মাধ্যমে। তো দেখা যাক, আমি একটু মাইনিং করে দেখি। এই যে আমার মাইনিং হচ্ছে, এখানে লেখা আছে যে মিনিমাম কত হলে ক্লেম করতে পারবেন, 0.05 সেপোলিয়া হলে আপনি ক্লেম করতে পারবেন। তো এখানে 0.05 মেবি ইজিলি হয়ে যাবে। হ্যাঁ আমি একটু অপেক্ষা করে দেখি কতটুকু সময় লাগে। তো 0.01 কিন্তু অলরেডি হয়ে গেছে, 0.05 লাগবে আমার। দেখি আমি এখন হচ্ছে 11টা 27 বাজে, কতক্ষণে আমার 0.05 হয়। আচ্ছা দেখা যাচ্ছে যে 2 মিনিটের মধ্যে 11টা 27 আমি এটা পজ করছি, 11টা 29-এর মধ্যে আমার কিন্তু 0.053 সেপোলিয়া হয়ে গেছে। এখন যদি আমি স্টপ মাইনিং এবং ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করি দেখা যাক আমাকে দিয়ে দেয় কিনা। এখানে ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করলাম, এখানে দ্য ফসেট ইজ নাও প্রসেসিং ইউর ক্লেম লেখা আসলো, ইনশাল্লাহ পেয়ে যাব। একদম ফ্রিতে দেয় এই ফসেটগুলো, একদম টাকা লাগে না কোনো, ফ্রি, একদম ফ্রি। তো এগুলো একটু সময় লাগে আর কি, হ্যাঁ একটু সময় নিয়ে
ফসেটটা, এই ফসেটটা যদি রেখে দেন অনেক কাজে লাগবে, ফসেটটা নিয়ে রাখলে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এটা বিফলে যাবে না। বিভিন্ন টেস্টনেটের কাজ আমরা যখন করব, টেস্টনেটের কাজ করলে অনেক রিওয়ার্ড পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যখন টেস্টনেটের কাজ করব তখন কিন্তু আমরা এই ফসেটটা পেয়ে যাব। হ্যাঁ, দেখেন এই লেখা আসছে যে ক্লেম ট্রানজ্যাকশন হ্যাজ বিন কনফার্ম হয়ে গেছে। দেখি আমি তো মেটামাস্কে ঢুকে, হ্যাঁ চলে আসছে, আলহামদুলিল্লাহ আমার কিন্তু চলে আসছে 0.05 সেপোলিয়া। এটা এটা যদি সত্যি হইতো, এই ইথেরামটা যদি সত্যি হইতো তাহলে এখানে প্রায় কত $400-500 আসতো মনে হয়, নাকি $200-250 এরকম আসতো, না 150 এরকম ডলার আসতো এটা। তো এটা আমরা ফ্রিতেই পেয়ে গেলাম। এখন আমরা টেস্ট করব। হ্যাঁ, এখন আমাদের এই যে মিন্ট, এখান থেকে আপনি চাইলে আবার ঢুকতে পারেন এখানে, আর আমি ওই ওয়েবসাইটটাও দিয়ে দিব, এই ওয়েবসাইটটার দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেব। তো এখানে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই, কারণ রিফ্রেশ না দিলে এই ইথেরামটা শো করবে না। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে ইথেরাম শো করতেছে, এখানেও ইথেরাম শো করতেছে। এখন স্যাপোলিয়া থেকে আমরা মিন্টে নিয়ে যাব। কীভাবে করব, আমি যদি এখানে আমার আছে 0.05, আমি যদি 0.01, দেখেন $31 দেখাচ্ছে, আসলে কিন্তু এটা দাম নাই। এখন এখানে ডিপোজিটে ক্লিক করি, এখানে সব কিছু টিক মার্ক দিয়ে দিই, ইনিশিয়েট ডিপোজিটে ক্লিক করি, এখানে আমার মেটামাস্কে পপ আপ আসবে। তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। খুবই সিম্পল জিনিস, একটু মাথা খাটাইলে সব কিছু ইজি হয়ে যাবে, আর কাজ করতে করতে অটোমেটিক সব ইজি হয়ে যাবে। এখানে দেখেন একটু লোডিং নিতেছে আমার, এটা ট্রানজ্যাকশনটা হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে আমার ট্রানজ্যাকশন কিন্তু কনফার্ম একটা পপ আপ আসছে। সো আমি এখন যদি এটা ভেরিফাই করি, দেখি কাজ হয় কিনা। হয়ে গেছে কিন্তু, এই যে 3000 এমই আমার কিন্তু জমা হয়ে গিয়েছে। এখন যদি আমি এই 3000 এমইটা দিয়ে কিন্তু ইজিলি পানি দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, এইটুকু ছিল ফসেট। আজকে আমরা কি কি শিখলাম, টেস্টনেট কাকে বলে, ব্রিজ কাকে বলে, ফসেট কাকে বলে। হ্যাঁ, পরবর্তীতে এই নিয়ে কুইজ হবে। সো সবাই আশা করি এগুলো একটু ভালো করে মনে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।